$100 নিয়ে না, $500 নেন, 10 দিন না, আপনি 20 দিন না, কিন্তু ওই টিএডিএ নিয়ে যদি বাংলাদেশ ক্রিকেটের 2%ও উপকার হচ্ছে, আপনি নেন ভাই, কোনো সমস্যা নেই। মিরাজ মিডিয়া অ্যান্ড শান্ত হয়ে গেছে, দ্যাট ইজ রং, দ্যাট ইজ ডিসরেসপেক্টিং, ইউ নিড টু রেসপেক্ট দ্য চেয়ার দ্যাট হি ইজ সিটিং। মিরাজের উপর একটা এক্সট্রা প্রেশারও আসতো না। শান্তকে ছুঁড়ে ফেলে মিরাজকে বুকে টেনে নেয়া, বিসিবির পেশাদারিত্বে ঘাটতি, গেল লঙ্কা সিরিজে ক্যাপ্টেন্সি ইস্যুতে জল ঘোলা হয় বেশ, দায় কি এড়াতে পারেন ক্রিকেট অপারেশনস বিভাগের বড় কর্তা? প্রশ্ন তামিম ইকবালের। সবচেয়ে আগে জানা উচিত ছিল শান্তর, হি শুড হ্যাভ বিন, দ্য বোর্ড শুড হ্যাভ কমিউনিকেটেড উইথ হিম ফার্স্ট, তারপরে মিরাজ, তারপরে মিডিয়া। আনফর্চুনেটলি মিরাজ মিডিয়া অ্যান্ড শান্ত হয়ে গেছে, দ্যাট ইজ রং, দ্যাট ইজ ডিসরেসপেক্টিং এনি ক্রিকেটার্স। শান্ত ভালো ক্যাপ্টেন, খারাপ ক্যাপ্টেন, এসবে আলোচনায় না আসে। যখন ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, আমি সবসময় একটা জিনিস বলি, আপনি একজন ইন্ডিভিজুয়ালকে পছন্দ না করতে পারেন, বাট ইউ নিড টু রেসপেক্ট দ্য চেয়ার দ্যাট হি ইজ সিটিং। ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, ইটস আ হিউজ পোস্ট অ্যান্ড ম্যাটার অফ ম্যাসিভ প্রাইড। যখনই একটা ক্যাপ্টেনকে আপনি সরাচ্ছেন, তাকে প্রপার সম্মানটা দিয়ে সুন্দরভাবে করে সরাবেন। আপনি আজীবন বলছেন যে আমাকে সম্মান করা হয় নাই, আমাকে এটা করা হয় নাই, আমাকে ওটা করা হয় নাই। আপনি যদি এসে একই কাজ যদি করেন, তাহলে এত বছর আপনি কমপ্লেন করলেন কেন? ইফ ইউ আর দ্য সাফারার, আর আপনি ওই সাফারার থেকে কোনো শিক্ষা না নিয়ে অন্যদের সাথে যদি ডিফারেন্টলি ট্রিট না করেন আর একইভাবে ট্রিট করেন, তো আপনাকে যে সাফার করাইছে আপনার সাথে ওর মধ্যে কোনো ডিফারেন্সই নাই। শ্রীলঙ্কার বিমানে ওঠার আগের রাতে ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন, রাগে ক্ষোভেই হয়তো টেস্ট সিরিজ শেষে আচমকা সাদা পোশাকের নেতৃত্ব ছাড়েন নাজমুল শান্ত। ট্যুরের মাঝপথে এমন ঘটনা যে কোনো দলের মধ্যেই নেতিবাচক প্রভাব ফেলে। সে সময় কলম্বোতে দলের সঙ্গে থেকেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন ক্রিক অপস চেয়ারম্যান। তাকে নিয়ে বিতর্ক আছে আরও। গেল 11 মাসে ছেলে এবং মেয়েদের দলের সঙ্গে বিদেশ সফর করেছেন ডজন খানেকেরও বেশি। তামিমের প্রশ্ন, বাইরে থেকে কি নিয়ে আসলেন দেশের ক্রিকেটের জন্যে? খালি খেলা দেখা আর খেলা জিতছি হারছি এটা নিয়ে আলোচনা না করে, ওই দেশ থেকে কোনো কিছু নতুন করে নিয়ে আসা, বা ওই দেশের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করে কোনো একটা সিরিজ সেট করা, বা ওদের ফ্যাসিলিটিস দেখা, ওই ফ্যাসিলিটিস দেখে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা, এইসব সাথে যদি অ্যাড অন করা যায়, আমার কাছে মনে হয় ভালো। আর এই অ্যাড অনগুলো যদি এই ক্রিকেট বোর্ড করে, তাহলে প্রতি ট্যুর না, আপনি প্রতি ট্যুরে যান, সমস্যা কী? যদি আপনি প্রতি ট্যুরে যায় কোনো কিছু ভালো নিয়ে আসতে পারেন, ওয়াই নট? কিন্তু আপনি প্রতি ট্যুরে যায় যদি কোনো কিছু ভালো না নিয়ে আসতে পারেন, তাহলে তো যায় আসলে কোনো লাভ নেই। আপনি টিএডিএ নেন, 10 দিন না, আপনি 20 দিন নেন, কিন্তু ওই টিএডিএ নিয়ে যদি বাংলাদেশ ক্রিকেটের 2%ও উপকার হচ্ছে, আপনি নেন ভাই, কোনো সমস্যা নেই। আমার কথা হলো এটা, কেন নিচ্ছেন না নিচ্ছেন এই জিনিসটা আলোচনা না করে, জেনুইনলি যদি আমরা সবাই মিলে বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই, তাহলে আমার কথা হলো আপনি টিএডিএ নেন, $100 নিয়ে না, $500 নেন, কিন্তু ওই $500 এগেনস্টে যদি বাংলাদেশ ক্রিকেটের 5%ও লাভ হয়ে থাকে, প্লিজ গো হেড অ্যান্ড টেক ইট। সাইফুর রূপক, 71।